একজন বিলিয়নিয়ার তার ছেলেকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসে, কিন্তু বাড়িতে স্বাগত জানানোর বদলে সে তাকে জানায় যে তার স্বাভাবিক জীবন চিরতরে শেষ হয়ে গেছে, কারণ সে খবর পেয়েছে পৃথিবীর শেষ সময় চলে এসেছে আর তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় বাকি। বাইরে তখনই বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। বিমানবন্দর বন্ধ, ট্রেন চলাচল বন্ধ, মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। কিন্তু বিলিয়নিয়ারের একটি পরিকল্পনা ছিল, মাটির 275 মিটার নিচে নির্মিত একটি অত্যাধুনিক বাংকার। দুপুরের আগেই সেখানে পৌঁছাতে না পারলে তাদের আর বাঁচার সুযোগ থাকবে না। হেলিকপ্টারে ওঠার সঙ্গে সঙ্গেই তাদের চোখ বেঁধে দেওয়া হয়, যেন কেউ বাংকারের অবস্থান জানতে না পারে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি হ্রদের কাছে অবতরণ করে, আর বাংকারের প্রবেশপথ ছিল পানির নিচে লুকানো। ভেতরে ঢুকেই তাদের ফোন জমা দিতে হয়, ইউনিফর্ম পরতে হয় এবং আঙুলের ছাপ স্ক্যান করাতে হয়। এখন থেকে এখানে কোনো বিলিয়নিয়ার বা সাধারণ মানুষ নেই, সবাই শুধু বেঁচে থাকার জন্য সংগ্রামরত মানুষ। বাংকারটিতে ছিল বাগান, খেলার মাঠ, এমনকি গরম পানির স্পাও, দেখতে একেবারে স্বর্গের মতো। কিন্তু রাতের খাবারের সময় ম্যাক্স এমন একজনের মুখোমুখি হয় যে তাকে হত্যা করতে চায়, কারণ ম্যাক্সের মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে সেই ব্যক্তির মেয়ে মারা গিয়েছিল। তাদের চোখাচোখি হতেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি বিস্ফোরিত হওয়ার আগেই বাংকারের ম্যানেজার নিরাপত্তা কর্মীদের নিয়ে হাজির হয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, এখানে কোনো মারামারি চলবে না। কেউ যদি হাত তোলে তাকে বাংকার থেকে বের করে দেওয়া হবে, কারণ এই আশ্রয়স্থলকে বহু বছর ধরে টিকে থাকতে হবে। রাগে ফুঁসতে থাকা গুয়ার্মো বারের দিকে চলে যায়, কিন্তু মাত্র 2 চুমুক পান করার পরই পুরো বাংকার কেঁপে ওঠে। স্ক্রিন ঝলমল করতে শুরু করে, বইয়ের তাক উল্টে পড়ে যায়, আর বিশাল এক পাথর